আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি হলো ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট টেন্সের মধ্যে। আজকে এই টেন্সের মধ্যে সিকোয়েন্স অফ টেন্স এবং সেন্টেন্স মেকিং প্রসেস সহ কোন সেন্টেন্সটা কোনটাকে ফলো করে সেটার পুরো ডিটেলস আলোচনা করবে, তাই ফলো করো। এখানে উল্লেখ করা হয়েছে যে আই স্পিক ইংলিশ। ফার্স্ট সেন্টেন্সটা আই স্পিক ইংলিশ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পুরো 12টাকে এখানে সেন্টেন্স মেকিং প্রসেসে নিয়ে আসা হয়েছে। যেমন আই স্পিক ইংলিশ, এটা ফার্স্টে সাবজেক্ট ভার্বের বেস ফর্মটা ইউজ হয়েছে, তারপর চলে আসছে হলো অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম স্পিক, স্পুক, স্পোকেন। ফার্স্ট অংশটা ইউজ হয়েছে, বেসিক ফর্মে ইউজ হয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পুরো 12টা ডিটেলস এখানে দেওয়া হবে। তারপর সেন্টেন্সের 2 নম্বরে চলে আসছে আই এম স্পিকিং ইংলিশ। আই এম স্পিকিং ইংলিশ, তাহলে এখানে কি হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব এম ইজ আর, সো আই এর সাথে এখানে এম ইউজ হয়েছে। তারপর ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, তো আই এম স্পিকিং ইংলিশ কন্টিনিউয়াস ফর্মে ইউজ হয়েছে। তারপরে চলে আসছে আই হ্যাভ স্পোকেন ইংলিশ। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আই হ্যাভ স্পোকেন ইংলিশে কি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট চলে আসছে। 4 নম্বরে কি আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি আসছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন। সো এর সাথে হ্যাভ বিন ব্যবহার হয়েছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর সিন্স অথবা ফর। আপনারা সিন্স অথবা ফর এর মধ্যে গুলিয়ে ফেলেন যে বিষয়টা। সিন্স কখন ইউজ হবে? সিন্স এমন একটা টাইম ইউজ হবে, স্পেসিফিক টাইম, মানে কোন সময় শুরু করেছে বা কোন সময় শেষ হয়েছে তার প্রান্ত আছে। কিন্তু ফর ব্যবহার হবে জাস্ট ইনডিফিনিট টাইমে, মানে অনির্দিষ্ট একটা সময়ের ক্ষেত্রে। কোন মিনিট? 3 মিনিট, এটা যে কোনো 3 মিনিট হতে পারে। সো এখানে আমরা ফর ব্যবহার করা হয়েছে। যদি বলা হতো স্টার্টিং পয়েন্ট সিন্স মর্নিং, আমরা সকাল থেকে কথা বলছি, মানে একটা টাইমিং, পাসিং টাইমিং দেওয়া আছে, তো ওই ক্ষেত্রে স্পেসিফিকের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। তারপরে আসছে হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি বলা হয়েছে? ইনডিফিনিট বা ইনডিফাইনিট যাই বলো না কেন, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম স্পিক, স্পুক ব্যবহার হয়েছে প্লাস অবজেক্ট। তারপরে চলে আসবে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ স্পিকিং, I was speaking English. I was speaking English. তারপরে দেখো ফার্স্ট কন্টিনিউয়াসে কি হয়েছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ হয়েছে বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর কি আসছে I had spoken English. I had spoken, spoken English. I had spoken English. I had spoken English. তো তারপর I had been speaking English. For 30 minutes. আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট অংশটা। তাহলে এখন ফিউচারে যদি যাই, ফিউচারে কি হচ্ছে পুরো স্ট্রাকচারগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে আবার বুঝিয়ে দিব। আমি আগে এই সেন্টেন্সটা মেকিং করি। আই উইল স্পিক ইংলিশ, I will speak English. I will speak English. তারপর I will be speaking English. Will have, তারপর থাকবে হলো will have spoken English. Spoken English. তারপরে থাকবে হলো I will have been, I will have been speaking English.
সিন্স মর্নিং। স্পেসিফিক টাইম কিন্তু এখানে ইউজ হয়েছে। স্ট্রাকচারগুলোকে যদি আমরা ডিটেলসে ভাঙতে থাকি এখানে কি হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে, এখানে অবজেক্ট হয়েছে। কন্টিনিউয়াসে কি হয়েছে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব এম ইজ আর, সো এম এখানে রিসিভ হয়েছে, ভার্বের বেস ফর্ম সেখানে আইএনজি জাস্ট এক্সট্রা অ্যাড হয়েছে, প্লাস সেম ভাবেই অবজেক্ট চলে আসছে। প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা ইউজ করি সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল এবং উইল, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, যেহেতু এটা ফার্স্ট পারসন এখানে হ্যাভ রিসিভ করবে স্পোকেন ইংলিশ ভার্বের 3 নম্বর ফর্মটা। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, আই উইল হ্যাভ বিন স্পিক ইন ইংলিশ ফর 3 মিনিটস। সো এখানে স্ট্রাকচারটা কি হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তারপর সিন্স অথবা ফর ব্যবহার করতে হবে। আমি তো আবারই বললাম, আগেই বলেছিলাম সিন্স ব্যবহার হবে স্পেসিফিক টাইমে, উইথাউট দ্যাট ফর ব্যবহার হবে। তো এখন পাস্ট অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি বলা হয়েছে, আই স্পোক ইংলিশ, আই ওয়াজ স্পিকিং ইংলিশ, আই হ্যাড স্পোকেন ইংলিশ, আই হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর 30 মিনিটস। সো এখানে ভার্ব সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়েছে। সেকেন্ডে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এবং 3 নম্বর ফর্মে আছে ফার্স্ট পারফেক্ট টেন্স আই হ্যাড স্পোকেন ইংলিশ, সাবজেক্ট প্লাস হ্যাড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তারপর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 4 নম্বরটাতে কি আসছে, I had been speaking English for 30 minutes. Subject plus had been, verb plus ing plus object. তারপর এখন ফিউচারে চলে আসছে, I will speak English, I will be speaking English, I will have spoken English, I will have been speaking English since morning. তো সাবজেক্ট প্লাস shall অথবা will ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট কন্টিনিউয়াসে কি আসছে, ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস shall be অথবা will be, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা 3 নম্বর ফর্মে কি আসছে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। 4 নম্বরটা সেম স্ট্রাকচার এবং মিনিংগুলোই কিন্তু ফলো করা হয়েছে। আচ্ছা কোন সিকোয়েন্সগুলো থাকলে টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করা হয়, যদি আমরা এখানে লিখি ফার্স্ট কন্ডিশনে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেমন এইগুলো থাকলে এটা হবে যেমন অলওয়েজ অফেন, always often, how often, very often, always often, how often, very often, every time, day, week, morning, তারপর every time, টাইমের ভিতরে আবদ্ধ হবে days, week, morning, week, তারপর মর্নিং, মানে এনি টাইম, এভরি টাইমের পরে এভরি পরে এনি টাইম থাকলে, এইগুলো যদি থাকে সরাসরি কিছু না ভেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তোমরা ইউজ করতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারো। এটা স্ট্রাকচার তো তোমাদের জানাই আছে, যদি আমি স্ট্রাকচারটা দিই, স্ট্রাকচারটা কি আসছে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন যদি আমি কন্টিনিউয়াসে চলে যাই, দুই নাম্বার দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি চলে যাই তাহলে এখানে কি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফার্স্ট টাইম স্ট্রাকচারটা দিয়ে রাখছি। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ব্র্যাকেটে দিলাম এম ইজ অথবা আর প্লাস বার প্লাস আইএনজি। মনে রাখতে হবে আইএনজি সবসময় বেস ফর্মের সাথে সে কিন্তু এক্সট্রা অ্যাড হচ্ছে। সো এখানে আমি বসিয়ে দিব অবজেক্টটা। তো সে কন্টিনিউয়াস হওয়ার ক্ষেত্রে যে সিকোয়েন্সগুলোকে ফলো করে, সেগুলো কি সিকোয়েন্সগুলো হলো বা এই ওয়ার্ডগুলো থাকলে সোজা সাপটা রাইট ফর্ম ভার্বে প্রায় সময় থাকে। এই ওয়ার্ডগুলো থাকলে সোজা সাপটা তোমরা কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করবে। সিকোয়েন্স বা নিয়মটা দিলাম সিকোয়েন্স। এটা সিকোয়েন্সটা হচ্ছে নাও, রাইট নাও, right now, today, this year, this week, তারপর at present, at this morning, at this very time, এখানে দেখো এই ওয়ার্ডগুলো যদি থাকে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে। যেমন নাও, রাইট নাও, টুডে, দিস ইয়ার, দিস উইক, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মর্নিং, অ্যাট দিস ভেরি মর্নিং থাকলে আমরা কি ব্যবহার করব? আমরা কন্টিনিউয়াস ফর্মে ইউজ করব। যেমন একটা উদাহরণ যদি দেই, I am working 2 days। মূলত এই ওয়ার্ডটা থাকার কারণে টোটাল বডিটাই কন্টিনিউয়াস ফর্মে ইউজ হয়েছে।